नमस्कार, वेलकम टू एस्ट्रो कन्सोल। आजकेर विषय सिंह राशि राशिफल जून 2024। सिंह राशि राशिफल बोलते गिए गर्वे आमार बुक भरे ओठे, कारण एकटाई तो राशि आछे जे राशिके राजा बला हय, जे राशिर मानुषेरा राजार मतन स्वभाव, जादेर जारा बाँचे राजार मतन, थाके राजार मतो, चिंता करे राजार मतो, एकदम रवि राजार जे स्वभाव तादेर मध्य फुटे ओठे, तादेर स्वभावे चरित्रे तादेर भाग्यटाও एरकमই হয়। সবাইকে আলো দেয়, সবার দায়িত্ব নেয়, সবার বোঝা বয়, কিন্তু নিজে থাকে অন্ধকারে। এই রকমই তাদের জীবন ভাগ্য। সিংহ রাশির জীবনে ভাগ্যে অনেক দায়িত্ব, তাদের উপরে অনেক মানুষ নির্ভর করে বেঁচে থাকে। তারা জন্মগত লিডার। এই রকম একটা রাশির রাশিফল বলতে গিয়ে সত্যি গর্ব অনুভব হয় এবং খুব আনন্দ পাই যে এরকম একটা রাশিফল বলবো। আর আরেকটা কথা, জুন মাসটা হলো এই রাশির জন্য একটা শুভ মাস এবং পরিবর্তনের মাস, অতীব ঘটনাবহুল মাস। অনেক শুভ ঘটনা ঘটবে, পরিবর্তন ঘটবে, তার অনেক কারণ আছে, সেগুলো আমি এক এক করে বলবো। তোমরা শোনো, দেখবে ভালো লাগবে, নিজেদের সম্বন্ধে অনেক কিছু জানতে পারবে। সিংহ রাশি রাজা রবির রাশি, স্থির রাশি, অগ্নি রাশি, পুরুষ রাশি, ক্ষত্রিয় রাশি। তাহলে বুঝতে পারছো এই রাশির মেন যে উপাদান সেগুলি হচ্ছে যে শক্তি, বল, বীর্য, সাহস, পরাক্রম। তো এই মানুষেরা, এই রাশির মানুষেরা এই সমস্ততেই এই পরাক্রম, শক্তি, সাহস, শৌর্য, বীর্যে বিশ্বাস করে। কথা বলবে রাজার মতো, যা বলবে কম কথায় বলবে, এক কথায় বলবে, তার কথায় সবাই ফলো করবে। নেতা, জন্মগত নেতা, লিডারশিপ দিতে পারে। যে কোনো ক্রাইসিসে এরা সবার আগে চলে যেতে পারে, সবার আগে থাকতে পারে। এদের কথা 5 জন মানুষ শুনতে ভালোবাসে, মেনে চলে। এই রকম সিংহ রাশিটাই হলো পরাক্রমের রাশি, বল বিক্রমের রাশি। তবে এদের ভাগ্য থাকে একটু মিডিয়াম, দাম্পত্য জীবন আরও মিডিয়াম, সেই বিষয়ে আমি বলবো। তো আমি শুরু করছি লগ্ন ভাব থেকে, অর্থাৎ সিংহ রাশি থেকে নিয়ে একেবারে কর্কট রাশি পর্যন্ত যে সমস্ত ভাবগুলো আছে, 1 থেকে নিয়ে 12 নম্বর ভাব পর্যন্ত সব টু দ্য পয়েন্ট বলতে শুরু করব। এই মাসে কি হতে চলেছে, কোন কোন গ্রহ কোন কোন ভাবে অবস্থান করছে, সমস্ত কিছু বলবো। চেষ্টা করো শুনতে, ভালো লাগবে আমি আশা করি। প্রথমে বলে রাখি, 1 জুন যে গোচরটা হবে সেটা হলো তোমাদের অষ্টমে রাহু থাকবে, নবমে থাকবে নবমপতি মঙ্গল, অর্থাৎ ভাগ্যপতি মঙ্গলদেব ভাগ্যভাবেই থাকবেন, শুভভাবে থাকবেন। তাই আমি বলেছিলাম জুন মাস শুভ মাস। ভাগ্যপতি তার নিজের ঘরে থাকবেন, বলবান হয়ে আনন্দে থাকবেন। তো স্বরাশিতে নিজের ঘরে থাকবেন। তাই এই মাসটা হবে, আমি বললাম, পরিবর্তনের মাস। ভাগ্যভাব শুভ থাকার দরুন বহু কিছু ঘটনা ঘটবে, যেগুলো তোমরা বহুদিন ধরে আশা করেছিলে যে হবে, এবং যেগুলো হলে তোমাদের মনে সত্যিকারের আনন্দ হবে এবং ভাগ্য পরিবর্তন হবে। ভাগ্যবতী মঙ্গলদেব তার ঘরে থাকবেন, তারপরে কিছুদিন পর 1 মাস জুড়ে, জুন মাস জুড়ে থাকবেন। সুতরাং পুরো মাসটাই তোমাদের ভাগ্য ফেভার করবে, স্বাভাবিক সেটাই। দশমভাবে 4টে শুভ গ্রহ থাকবে, 4টে শুভ গ্রহ চতুর্গ্রহী যোগ তৈরি করবে। বৃহস্পতি, রবিদেব, বুধদেব এবং শুক্র। বুধ শুক্র লক্ষ্মী যোগ তৈরি করবেন। রবি ও শুক্র দারিদ্র দোষ তৈরি করবে, কিন্তু বলে রাখি যে শুক্র থাকবে অস্তগামী হয়ে, তাই শুক্রের প্রভাব তেমনভাবে পড়বে না। শুক্রের যে কুপ্রভাবটা, শুক্রদেবের যে কুপ্রভাব তোমাদের উপর থাকে, সেই কুপ্রভাবটা থেকে তোমরা অনেকাংশে মুক্ত থাকতে পারবে। তাই দারিদ্র দোষ তৈরি হলেও তোমরা তার নেগেটিভ এফেক্ট খুব একটা পাবে না। শুক্রদেব অস্তগামী হয়ে থাকবেন রবিদেবের প্রভাবে। তাই এই যে বলবো, লগ্নপতির রবিদেবের বা রাশিপতির রবিদেবের দশমভাবে থাকা বা কর্মভাবে থাকা কর্মজগতে উন্নতি করবে, কর্মে প্রমোশন আনবে। আরেকটা কথা, রবিদেব রাজা হয়ে তিনি থাকছেন তার গুরুদেব
দেবগুরু বৃহস্পতির সঙ্গে। তাহলে রবি ও বৃহস্পতির এই যে শুভ অবস্থান, এই শুভ অবস্থানের ফল কর্মজগতে শুভ প্রভাব আনবে। রবি ও বৃহস্পতি একসঙ্গে থাকলে যে কোনো জায়গায় যত বাধায় আসুক না কেন, তারা অতি সহজে সেই বাধা অতিক্রম করার সাহস ও শক্তি যোগায়। তো রবিদেবের সঙ্গে এই যে কম্বিনেশনটা, সহাবস্থানটা কর্মজগতের সমস্ত বাধা দূর করবে নিঃসন্দেহে। নিশ্চিতভাবে থাকো তোমরা, কর্মে উন্নতি, কর্মজগতে বাধা দূর হবে, বসের সঙ্গে মতবিরোধ দূর হবে, মতান্তর দূর হবে, কর্মে নতুন দায়িত্ব বৃদ্ধি হবে, নতুন জায়গায় কর্ম পাবে, কর্ম লাভ হবে। আবার কলিগদের সঙ্গে সম্পর্কে উন্নতি হবে, তাদের সাহায্য পাবে, এটা নিশ্চিত। কারণ কর্মভাবে লক্ষ্মী যোগ তৈরি হবে, দশমভাবে লক্ষ্মী যোগ তৈরি হবে বুধ শুক্র একসঙ্গে থেকে। সুতরাং এই জুন মাসটা তোমাদেরকে অনেক নতুন গতি, অনেক উচ্চতায় নিয়ে যাবে, নতুন গতি দেবে, নতুন উচ্চতায় পৌঁছে দেবে। তো এরপরে জুন মাসের 15 তারিখ থেকে 15 জুন থেকে রবি বুধ শুক্র তোমাদের যাবে, ওরা 3টে গ্রহ একসঙ্গে আবার যাবে তোমাদের একাদশভাবে, আয়ভাবে। লগ্নপতি রবিদেব থাকবেন আয়ভাবে। তাহলে আয়ভাব একটু উন্নত হবে, আয় ইনকাম বাড়বে, এবং আবার আয়ভাবে বুধ শুক্র লক্ষ্মী যোগ তৈরি করবে, তাই ইনকাম বাড়বে, ইনকামে নতুন গতি আসবে। কেতু থাকবে তোমাদের দ্বিতীয়ভাবে কেতু থাকবে। তাহলে দ্বিতীয় কেতু একটু যোগাযোগে সমস্যা দেখাবে, অর্থাৎ যোগাযোগে বাধা দেয়, কিন্তু তার মানে এটাতে তোমাদের খুব একটা এফেক্ট পড়বে না। কারণ আবার বলছি যে ধনভাবে কেতু থাকবে, একটু অসুবিধায় করবে, কারণ সঞ্চয় করতে একটু বাধা দেবে, একটু স্লাইট। তার কারণ আছে, সেটাও আমি বলছি। রাহুর 7ম দৃষ্টি পড়ছে তোমাদের ধনভাবে ডাইরেক্টলি, তাই ওখানে হঠাৎ করে মানে ফিক্সড অ্যাসেট যেটা সঞ্চিত সম্পত্তি বা সম্পদ, সেটাতে মাঝে মাঝে হাত পড়বে, তোমাদের খরচ হবে, এটা একটা ব্যাড দিক। তারপরে অন্য কিছু আর সমস্যা সেইভাবে মানে সঞ্চিত সম্পত্তির ক্ষেত্রে আর কোনো সমস্যা নেই। একটু আমি তাই বলবো যে এই মাসে আয় ব্যয়ের মধ্যে একটু নিয়ন্ত্রণ রাখো, তাহলে অবশ্যই এই যে সমস্যাটা হবে কেতু আর রাহুর কারণে, সেটা অনেকটা থেকে মুক্তি পাবে। শনি তোমাদের 7মভাবেই থাকবে আগের মতন, কেতু দ্বিতীয়ভাবে। রাহুর সঙ্গে চন্দ্র কিছুদিন করে মিট করবে, তখন গ্রহণ দোষ তৈরি করবে, সহাবস্থান করবে মীন রাশিতে। তখন গ্রহণ দোষ তৈরি করার সময়, এই সময়কালীন তোমরা একটু মানসিক দিক থেকে একটু হতাশ হয়ে পড়লেও আমি বলবো যে মেডিটেশন করলে, শিব অভিষেক বা রুদ্র অভিষেক করলে তোমরা এই সমস্যা থেকে মুক্তি লাভ করতে পারবে। এবার আসছি, আবার আমি লগ্ন ভাব থেকে শুরু করব, দ্বাদশ ভাব পর্যন্ত বিচার করতে। লগ্নপতি রবিদেব থাকবেন সারা মাসে নয়, 15 দিন থাকবেন বৃষ রাশিতে, আবার তার 15 দিন থাকবেন, অর্থাৎ 15 জুনের পর থেকে বাকি 30 দিন পর্যন্ত থাকবেন মিথুন রাশিতে। তাহলে হলো যে 10ম আর 11, তাহলে কি হবে, কর্মে উন্নতি এবং আয় উন্নতি বাড়বে। এরপরে দ্বিতীয়পতি বুধদেব থাকবেন রবির সঙ্গেই, তিনি থাকবেন কর্মভাবে এবং আয়ভাবে। তাহলে কর্মে ও আয়ে উন্নতি হবে এবং তার সঙ্গে সঞ্চয় একটু হবে, সেভাবে হবে না, কারণ ওখানে রাহুর দৃষ্টি রয়েছে এবং কেতু অবস্থান করছেন, তাই ওখানে যেইভাবে হওয়া উচিত ছিল, সঞ্চিত ধন সম্পত্তি সঞ্চয় হওয়াটা উচিত ছিল, সেভাবে হবে না। তবে খুব খারাপও কিছু হবে না, কারণ ওই যে বললাম লক্ষ্মী যোগ তৈরি হচ্ছে ওই 10মে এবং একাদশে, দুটো ভাবেই, তাই কিছু তো লাভ হবে। তৃতীয়পতি শুক্রদেব তিনি থাকছেন, প্রথমে থাকবেন 10মে এবং তারপরে থাকবেন মাসের প্রথম দিকে থাকবেন 10মে এবং দ্বিতীয়ার্ধে থাকবেন মিথুন রাশিতে। তো লক্ষ্মী যোগ তৈরি করবেন। তো তাই তিনি যে সমস্ত এফেক্ট দেবেন, অর্থাৎ
তৃতীয় ভাবের যে কারকতাগুলো আছেন, অর্থাৎ ভাই বোন, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী এবং সোশ্যাল লাইফ, অর্থাৎ সমাজের আর 5 জন মানুষ, এই সমস্ত মানুষেরা তোমাদের পাশে দাঁড়াবে, তোমাদের কর্মে সাহায্য করবে। তারপর তারা আয় ইনকাম যদি বৃদ্ধি করার পথে তোমাদের চেষ্টা থাকে তাহলে সেই পথে তোমাদেরকে এগিয়ে দেবে, মোটিভেট করবে। তবে আবার বলি, যদি কারো জন্মছকে শুক্র খারাপ থাকে, শুক্র দুর্বল বা মানে পাপগ্রস্ত থাকে, তাহলে কিন্তু এটার উল্টো ফল হবে। অর্থাৎ সেই শত্রুরা বা যারা পাড়া প্রতিবেশী বা আত্মীয় স্বজন বা ভাই বোন আছে, তারা আবার শত্রুতা করতে পারে। এটা মাথায় রাখতে হবে। কিন্তু আমি যেটা বলছি সেটা হচ্ছে গোচর ফল, জন্মছকে যেটা আছে সেটা কিন্তু জন্মছক অনুযায়ী হবে। আবার চতুর্থভাবে বলছি, চতুর্থপতি মঙ্গলদেব তিনি থাকবেন নবমভাবে, নবমপতি হয়ে। তাই নবমপতি আর আমাদের নবমপতি নবমভাবে থাকার জন্য গৃহে উন্নতি, পারিবারিক শান্তি, ভাগ্যভাবে শুভ ফল আনবেন এবং মানসিক শান্তি এটা হবেই। তো অনেক দিন পর কারো যেহেতু মঙ্গল ভূমি কারক, বাহন কারক, তো সেই মঙ্গলের কারণে কারোর ভূমি লাভ হতে পারে, বাড়িতে উন্নতি, অর্থাৎ বাড়ি গাড়ি কেনার যোগ থাকবে। তো এটা একটা ভালো দিক। পঞ্চমপতি গুরুদেব তিনি থাকবেন তোমাদের দশমে, দেবগুরু বৃহস্পতি পঞ্চমপতি ও অষ্টমপতি তিনি থাকবেন দশমে। তো কর্মলাভ তো হবেই, উচ্চশিক্ষার দ্বারা কর্মলাভ হবে, উচ্চশিক্ষা শেষ করে কর্মলাভ হবে, কর্মজগতে উন্নতি হবে। তো তারপর সন্তানের উচ্চশিক্ষা হবে, সন্তানের শরীর স্বাস্থ্য ভালো থাকবে, প্রেমে উন্নতি হবে, প্রেমে নতুন কর্মস্থানে প্রেম হতে পারে। আবার সন্তানের যে উচ্চশিক্ষা সেটা গিয়ে আগামী দিনে গিয়ে তারও কর্মে পরিণত হবে, সেই কর্মজগতে সেও উন্নতি করতে পারবে। এরকম কিছু ফল এই সিংহ রাশির জুন মাসের জন্য ওয়েট করছে। আবার ষষ্ঠপতি ও সপ্তমপতি শনিদেব তিনি সপ্তমভাবে রয়েছেন। ব্যবসা বাণিজ্যটা আগের মতনই ঢিমে তালে যাবে, কারণ সপ্তম দৃষ্টি এবং শনিদেবের সপ্তমে থাকাটা কখনোই ভালো ফল আনে না, এরা আনবেও না, কারণ সবথেকে শত্রু হলো তোমাদের শনি। তাই এই জায়গাটা ব্যবসা এবং দাম্পত্য জীবন মধ্যম মানের এবং তার থেকেও খারাপ, তো ভালো হবে না। অষ্টমপতি গুরুদেবের কথা আগেই বলেছি, কর্মজগতে হঠাৎ করে উন্নতি। আবার আরেকটা কথা বলে রাখি প্রসঙ্গক্রমে, যে যদি জন্মছকে বৃহস্পতি দুর্বল থাকে তাহলে কিন্তু, বা অশুভ থাকে তাহলে কিন্তু আবার বলছি যে কর্মজগতে কিন্তু কোনো উন্নতি হবে না। অন্তত এই বছরটা তোমাদেরকে ওয়েট করতে হবে। রাহু তোমাদের অষ্টমে থাকবেন। তো অষ্টমে রাহু থাকলে গুপ্ত ইচ্ছা কামনা বাসনা বাড়িয়ে দেয় এবং এর কারণে তোমাদের কিছুটা সঞ্চিত অর্থ ক্ষয় হতে পারে। এটা থেকে সাবধান থাকবে। কামনা বাসনা বাড়িয়ে দেওয়াটা খুব একটা ভালো নয়। রাহু সবসময় তোমাদের শত্রু হিসাবে কাজ করবে, তাই সাবধান। নবমপতির কথা আগেই বলেছি, মঙ্গলদেব তোমাদের সবসময় সহায় থাকবেন, ভাগ্যভাবে শুভ ফল আনবেন। দশমপতি শুক্রদেব তিনি দশমে থাকবেন স্বরাশিতে, অর্থাৎ কর্মজগতে বিরাট পরিবর্তন আনবেন এবং তারপরে আয়ভাবে যাবেন, অর্থাৎ কর্মের দ্বারা আয় হবে নিশ্চিত। শুক্রদেব ভালো ফল দেবেন। আর একাদশপতি বুধদেব থাকবেন একাদশে এবং দশমে। তো আয় ইনকাম বুধ ও শুক্রকে নিয়ে নতুন করে কিছু বলার নেই, এটা আমি আগেই বলেছি। তারা ভালো ফল দেবেন, লক্ষ্মী যোগের শুভ ফল তোমাদের জীবনে আনবেন জুন মাসে। দ্বাদশপতি চন্দ্রদেব রাহুর সঙ্গে যতক্ষণ থাকবেন এবং শনির সঙ্গে যখন থাকবেন, তখন তোমাদের একটু শরীর স্বাস্থ্যের বিষয়ে একটু নজর দিতে হবে। তারপর হচ্ছে যে মায়ের শরীর নিয়ে একটু সাবধান থাকতে হবে। এছাড়াও আবার বলবো যে চন্দ্র যেহেতু তোমাদের মিত্র গ্রহ, তাই তোমাদের বিশেষ কোনো ক্ষতি হবে না। তবু যারা মামলা মকদ্দমা বা আইন কোর্ট কাছারির জ্বালায় ভুগছ, তাদেরকে বলবো যে এই মাসে অবশ্যই সাবধান থাকতে হবে। তারপরে অবশ্যই জুন মাসের পর থেকে জুলাইয়ে তোমাদের একটু আবার উন্নতি দেখা দিতে পারে এই সমস্ত ক্ষেত্রে। আবার বলবো যারা ব্যবসা করছো বা ব্যবসা যারা করছো, শনির যারা ব্যবসা করো বিশেষ করে, তাদের ক্ষেত্রে কিন্তু এই জুন মাসটা মধ্যম ফল আনবে। যারা স্টুডেন্ট আছো তাদের জন্য বলবো যে তোমাদের পঞ্চমভাবে যে পঞ্চমপতি যেহেতু দশমভাবে আছে, তো স্টুডেন্টদের বলবো তোমাদের জন্য শুভ মাস হতে চলেছে। তোমরা যদি চাকরির পরীক্ষা দিতে চাও বা কোনো রকমের কম্পিটিশন পরীক্ষা দিতে চাও, তাহলে তোমাদের সেই পরীক্ষায় সফল হওয়ার সম্ভাবনা থাকবে। সেই পরীক্ষায় পাস করে তোমরা সঠিক জায়গায় কর্ম লাভ করতে পারবে। যারা সেলফ এমপ্লয়েড আছো, ডাক্তার বা অন্যান্য টিউটর বা যারা আরও অন্যান্য জায়গায় সেলফ এমপ্লয়েড হিসাবে কাজ করো, তারা কিন্তু তাদের জন্য বলবো যে এই মাসটা অনেক ভালো সময়, এই মাসটা অনেক কিছু ঘটবে যাতে তোমাদের আর্থিক জীবনে উন্নতি আসবে।
এটা মনে থাকে যেন। দাম্পত্য জীবন আমি আগেই বলেছি যে এটাও মধ্যম মানে যাবে। সন্তানের নিয়ে কোনো সমস্যা থাকবে না এই মাসে, সন্তানকে নিয়ে ভালোভাবে কেটে যাবে। সন্তানের শরীর স্বাস্থ্য ভালো থাকবে। মা বাবার শরীর স্বাস্থ্য, মায়ের শরীরটা নিয়ে একটু চিন্তায় থাকতে হবে। পিতার শরীর স্বাস্থ্য মধ্যম মানের যাবে। যাই হোক, তাহলে বন্ধুরা আজকে এটুকু থাকুক। নমস্কার।